রামপুরায় ২৮ জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী মামলার শুনানিতে দুই সেনা সদস্য কর্নেল রেদওয়ান ও মেজর রাফাতকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। সকাল ৯:৩০টায় তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়। ট্রাইব্যুনাল এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের বিচারিক প্যানেলে এই মামলার শুনানি হবে। গত ৮ অক্টোবর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর রামপুরায় ২৮ জনকে হত্যার অভিযোগে দায়ের করা মানবতা বিরোধী অপরাধ মামলায় বিজিবির সাবেক কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল রেদওয়ানুল ইসলাম সহ ৪ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে অভিযুক্তদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। এদিকে ট্রাইব্যুনাল ২-এ জুলাই শহীদ আবু সাইদ হত্যা মামলায় ১৭তম দিনের সাক্ষ্য গ্রহণ হবে আজ। এছাড়া চানখারপুলের ৬ জনকে হত্যা মামলায় তদন্ত কর্মকর্তাকে জেরা করবেন আসামি পক্ষের আইনজীবীরা। এ বিষয়ে আরো জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন মাহমুদ হাসান। রামপুরায় ২৮ জনকে হত্যা মামলার ২ আসামিকে তো আনা হয়েছে ট্রাইব্যুনালে, শুনানি কখন শুরু হবে? ধন্যবাদ নাফিসা। জুলাই আগস্টের রামপুরায় ২৮ জনকে হত্যার অভিযোগে বিজিবির লেফটেন্যান্ট কর্নেল রেদওয়ানুল ইসলাম একই সাথে মেজর মোহাম্মদ রাফাত বিন আলম সহ ৪ জনের বিরুদ্ধে আজকে কিন্তু অভিযোগ গঠন করা হতে পারে এবং তাদেরকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে ঠিক ৯:৩০ নাগাদ এবং তাদের বিরুদ্ধে যে অভিযোগ সে অভিযোগের ব্যাপারে শুনানি হওয়ার কথা রয়েছে ১১টার পরপরই শুরু হওয়ার কথা রয়েছে এবং সে অনুযায়ী কিন্তু তাদেরকে যে আদালতে তোলা হয়েছে অর্থাৎ এজলাসে তোলা হবে তার আগ মুহূর্তেই এবং অন্যান্য যে ২ মামলার বিষয়ে আজকে বলা হয়েছে সেটা হচ্ছে মানবতা বিরোধী অপরাধের মামলায় রংপুরে অর্থাৎ আবু সাইদকে হত্যা মামলা, যেটি আবু সাইদের হত্যা মামলার আজকে ১৭তম দিনের মতো সাক্ষ্য গ্রহণ নেওয়া হবে এবং ৩০টি আসামির বিরুদ্ধে। একই সাথে চানখারপুলে ৬ জনকে হত্যা করার যে ঘটনা সেখানে কিন্তু আজকে তদন্ত কর্মকর্তাকে আজকে জবানবন্দি নেওয়া হবে। এই বিষয়গুলো কিন্তু আজকে নিশ্চিত করা হয়েছে। একই সাথে তাদেরকে আদালতে নিয়ে আসা হয়েছে, ট্রাইব্যুনালে নিয়ে আসা হয়েছে এবং বিচারিক কার্যক্রম যথা নিয়মে শুরু হবে এবং পরবর্তীতে হয়তো প্রসিকিউশন থেকে কোনো তথ্য জানালে সেটা হয়তো আমরা জানাতে পারবো। তবে জুলাই আগস্টে যে মানবতা বিরোধী অপরাধের মামলায় যাদেরকে নিয়ে আসা হয়েছে তাদেরকে কিন্তু আজকে বাংলাদেশ জেলের একটি বিশেষ ভ্যানে করে নিয়ে আসা হয়েছে এবং তাদেরকে কিন্তু এখন বর্তমানে যে হাজত রয়েছে সেখানে রাখা হয়েছে। তো নাফিসা, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। হাসান, আপনাকে ধন্যবাদ।